আসসালামু আলাইকুম। আপনারা যারা সৌদি আরবে নতুন ভিসায় আসতে চাচ্ছেন, যারা ফুড ডেলিভারি মারবেন অনলাইনে, তো সৌদি আরবে আপনার অনলাইনে ফুড ডেলিভারি মারার জন্য অনেকগুলো কোম্পানি আছে। সেগুলোর মধ্যে হাঙ্গার স্টেশন, টুইউ, নিনজা, জাহেজ, মার্সোল। তো যারা অনেকে ভয় পাচ্ছেন সৌদি আরবে আসবেন, অনলাইনে ফুড ডেলিভারি মারবেন, তো আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নাই। বর্তমানে সৌদি আরবে ফুড ডেলিভারি ভালো ইনকাম। হ্যাঁ, তার পাশাপাশি আপনার যারা ভালো ড্রাইভিং পারেন, যারা ভাষা পারেন, তাদের জন্য আরো সহজ। তো অনেকে ভয় পাচ্ছেন, ভাই আমি সৌদি আরব যাব, হ্যাঁ সৌদি আরবে গিয়ে আমি প্রথমে কি অবস্থা, আমি ফুড ডেলিভারি মারবো কিংবা কোন শরিকা নিলে ভালো হবে। দেখুন ভাই, সব কোম্পানি ভালো, সব কোম্পানি ভালো। এখন এখানে দুটো সাবজেক্ট, একটা হচ্ছে কি আপনি যদি কোম্পানিতে কাফলো হন, সেক্ষেত্রে আপনার দৈনিক 15টা কিংবা 13টা আপনার ডেলিভারি মারতে হবে অলমোস্ট। আর যদি মাসিক, যেটা আপনার থাকে, আপনার মাসিক একটা আছে, আপনার 450 মারতেই হবে। মাসিক যদি 450 মারেন, মারার পর আপনার এক্সট্রা যেটা মারবেন, 450 মারার পর আপনি যেটা এক্সট্রা মারবেন, সেটা আপনি বোনাস পাবেন প্রতি ডেলিভারির প্রতি। আপনার সম্ভবত শরিকার প্রতি আপনার 5 টাকা কিংবা 6 টাকা দেয়। হ্যাঁ, এখন যারা কোম্পানির বাইরে কাজ করবেন, যেমন ধরেন আপনি একটা সৌদি ধরলেন, আপনি কাফল হয়েছেন, সৌদির কাছে ফায়দা দিবেন, প্রতি মাসে ফায়দা দিবেন 300 500, যে যে যা দিয়া পারেন, ঠিক আছে। তো আপনার ফায়দা দেওয়ার পর আপনি কফিলকে বলতে পারেন, দেখ আমি কাজ করব, আমাকে একটা আইডি খুলে দে, যে কোনো আইডি। আপনি সৌদি আরব আসার পর যোগাযোগ করবেন সবার সাথে, ভাই কোন আইডি নিলে ভালো হবে, কোন আইডি নিলে ভালো হবে। তো আমি চালাই টুইও আইডি চালাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কফিলকে বললে আপনার ফায়দা হবে কি, আপনার মাসে কোনো চার্জ দিতে হবে না, মাসে কোনো ভাড়া দিতে হবে না। এখন আপনি যদি অন্য আউটসাইড থেকে কোনো আইডি নিতে চান, হ্যাঁ, আইডি নিতে গেলে কি হবে, আপনাকে প্রতি মাসে 300 রিয়াল কিংবা 500 রিয়াল আপনাকে ভাড়া দিতে হবে। এখন আপনি যদি প্রতি মাসে 500 রিয়াল ভাড়া দেন, এখন আপনার ঘর ভাড়া আছে, এখানে আপনার খাওয়ান আছে, তারপর আপনার এখানে ফায়দা দিবেন, কফিলের ফায়দা আছে, তো এভারেজ মিলে আপনার প্রায় 1500 টাকার মতো চলে যাবে। হ্যাঁ, 1500 টাকার মতো চলে যাবে। সবচেয়ে বেটার হবে আপনি যেখানে কাফেলা হবেন, কোনো সৌদি একটা পেলে, কিংবা আপনার ভাই আছে, আপনার মামা আছে, আপনার আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলবেন, ভাই আমাকে একটা আইডি ব্যবস্থা করে দেন না সৌদি দিয়ে, সবচেয়ে ভালো হবে। তো আপনারা যখন সৌদি আসবেন, ইনশাল্লাহ কোনো ভয় নেই। তবে একটা কথা মাথা খেয়াল রাখবেন, অবশ্যই ভাষা জানতে হবে, ভাষা ছাড়া কোনো কাজ হবে না। আপনি যদি ভাষা না জানেন, আপনি ফুড ডেলিভারি দিতে পারবেন না। না পারবেন দোকানে যে কোনো কথা বলতে, না পারবেন আপনি যখন কাস্টমারকে ফোন দিবেন যে আমি তোর বাসায় আসছি, হ্যাঁ আমি বসে আছি, এগুলো আরবিতে বলতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওরা আরবিতে লেখে, আপনি যদি ইংলিশ পারেন আপনার জন্য সুবিধা। আপনি যদি ইংলিশ পারেন, আপনি ইংলিশে আপনি লিখবেন, দেখ আমি এমন জায়গায় আছি। আর যদি ফোন দেয়, আপনাকে ফোন দিলে তো আপনি কিছু বলতে পারবেন না, আর আপনার ভাষা জানেন না। আর যদি আপনি যদি ভাষা জানেন, তারপর জন্য তার কিছু বলার নাই, আর আপনি সব কিছু বুঝেন। তো ভয়ের কিছু নাই, আপনারা আসতে পারেন ইনশাল্লাহ। জীবনে কিছু করতে হলে রিস্ক নিতে হবে, আর আমরা প্রবাসী, আমরা রিস্ক নিতে পছন্দ করি, আমরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, এটা সবাই জানে। তো ইনশাল্লাহ আসেন, কোনো ভয় নেই। যদি কোনো কিছু জানা থাকে ফুড ডেলিভারি সম্পর্কে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।